আর এখন আমরা দ্বিতীয় পর্ব, যেটা সেগমেন্ট, এটা রাতুল ভাইয়ের বাবার জন্য দোয়া। আমাদের সবার জন্য এই উপলক্ষে সবার জন্য আমরা দোয়া করব। তো বিশেষভাবে আমরা ফাতিহা খানি করব, একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস, আর একবার করে দুরূদ শরীফ আমরা সবাই পড়ব। এটা এই সালে সওয়াব, এটার সওয়াব রাসানি করবো ইনশাল্লাহ। সবাই পড়ি সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা আন সালাসিন, তবে 3টি আমল তার বাকি থেকে যায়, মৃত্যুর পরেও তার কাছে পৌঁছায়। এক হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান রেখে যায়, ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করে, দোয়ার ইন্তজাম করে, নিজে দোয়া করে। বছরে একদিন না, প্রতিদিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে রহম করো যেভাবে শৈশবে আমাদেরকে দয়া মায়ার সঙ্গে তারা লালন পালন করেছেন। যদি আপনি সুপুত হন, যোগ্য সন্তান হন, উপযুক্ত সন্তান হন, অবশ্যই আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। বাপ মা আর কিছু চায় না, আর কিছু ইউ নাই, তাদের জন্য কে আছে? আপনি যদি দোয়া না করেন আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য কে দোয়া করবেন? তাদের হক এটা, মৃত্যুর পরেও তাদের এই হক। বেঁচে থাকতেও তাদের জন্য নেক হায়াতের দোয়া করতে হবে, আর মারা গেলে আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, তাদেরকে রহম করেন, তাদেরকে জান্নাত দেন, এই দোয়াটা সন্তান হিসেবে করতে হবে। আর আও ইলমুন ইউনতাফাউ বিহি, কোনো ইলমের বিষয় রেখে যায়, আলিম হয়, ইলমের বিষয় রেখে যায়, কোনো কিতাব লিখেছে তো, অথবা এরকম ইলমের বিষয়ে সহযোগিতা করেছে, এটাও তার আমল নামায় সবসময় যেতে থাকে। আর 3 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, কোনো সদকায়ে জারিয়া কেউ রেখে গেলে সেটার সওয়াব সে কবরে থেকেও পেতে থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই তাফসীর মাহফিলে রাতুল ভাই তার বাবাকে স্মরণ করেছেন। সবসময় দোয়া করেন অবশ্যই। প্রত্যেকেই আমরা বাবা মায়ের জন্য কিছুটা করতে হবে। আল্লাহ এখন সামর্থ্য দিয়েছেন, কোনো মাদ্রাসায় দান করতে পারেন, কোনো তাফসীর মাহফিলের আয়োজন হলো এখানে, যে এটার অবশ্যই সওয়াব পাবেন, তার বাবার আত্মা শান্তি পাবেন। এই সমস্ত আমল মাকবুল। এই যে প্রোগ্রাম, মানে এটা সম্পূর্ণ আল্লাহর দরবারে ইনশাল্লাহ কবুল, এবং সবাই মিলে আমরা দোয়া করব। আশা করি আল্লাহ তাআলা তাকে কবর দেশে ভালো রাখবেন ইনশাল্লাহ। এবং এটা আমাদের কর্তব্য, আমরা সকলেই, যাদের আব্বা আম্মা চলে গেছেন, আমরা সকলেই করব। মানে আপনার এই মাহফিলের আয়োজন করতে হবে জরুরি না, কিন্তু দোয়াটা সবার করতে হবে। আরবিতেও করবেন, বাংলায়ও করবেন,
মন থেকে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের রাতুল ভাই, মাশাআল্লাহ। বাবার জন্য তিনি আজকে ব্যস্ততার ভিতরেও এখানে এসেছেন এবং আপনাদের সবার আপ্যায়নেরও ব্যবস্থা করেছেন, দোয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ। আমরা যে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, তারপর দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ এই সওয়াবটা ওনার বাবার রুহে যেন পৌঁছে দেন। এবং আমরা সাথে সাথে আমাদেরও সবারই ময়মুরব্বী যারা চলে গেছেন সকলের জন্যই আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকেই ওই পারে ভালো রাখেন, তাদের কষ্ট দূর করে দেন, তাদের থেকে আযাব দূর করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দেন।